আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আজকে 28শে এপ্রিল 2025 সাল, রোজ সোমবার। দর্শক বন্ধুরা, চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। দর্শক বন্ধুরা, জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার নিউ বাণিজ্যালয়। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ, রসুন কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের যোগাযোগ করার জন্য স্ক্রিনে নাম্বার থাকবে, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? আছে, আল্লাহ পাক খুব ভালো রাখছে ভাই। ভাই, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। আমাদের ঘরের নাম মেসাজ নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। ঢাকা। আচ্ছা ভাই, আজকে কি বার, কয় তারিখ ভাই? আজকে সোমবার। আজকে তারিখ হলো আপনার 28/7/2025, রোজ সোমবার। রোজ সোমবার। আচ্ছা, পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই? পেঁয়াজের আমদানি আছে, কিন্তু বেচা কেনাটা একটু চলো। আচ্ছা, কাস্টমার আছে ভাই? কাস্টমার কম। কাস্টমার কম। জি জি। পেঁয়াজের মাশাআল্লাহ ভালোই আমদানি আছে না ভাই? আমদানি আছে পেঁয়াজের, কিন্তু বেচা কেনাটা খারাপ। আচ্ছা, পেঁয়াজের বাজার বাড়তি না কমতি ভাই আজকে? পেঁয়াজের বাজার বাড়তি আর নাই, কমতি আছে। কমতি আছে না? কালকের থেকে আজকে একটু কমতি আছে। বেচা কিনা খারাপ, কাস্টমার না থাকলে তাতে বাজার কমে। হঠাৎ করে কমে গেল না ভাই? কত কম? এখন আমদানি বেশি হয়েছে, বেচা কিনা নাই, কাস্টমার নাই, কাস্টমার তো কম হবেই। আর মাসও শেষ। আচ্ছা ভাই, কোন কোন জায়গার পেঁয়াজ আছে আজকে? পেঁয়াজ আছে পাবনা আছে, ফরিদপুর আছে, রাজবাড়ী আছে, মাগুরা আছে, কুষ্টিয়া আছে। আচ্ছা আচ্ছা, ঝিনাইদহ আছে। ভাই, ব্যাপারী বা কৃষক যোগাযোগ করতে পারে এমন একটা নাম্বার বলেন। আমার মোবাইল নাম্বার হলো 01715978036। এই নাম্বারে যোগাযোগ করতে এই পারবেন। নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা ভাই, এই পেঁয়াজগুলো কোন জায়গার ভাই? এটা ফরিদপুর। ফরিদপুর। কত চলছিল ভাই? ফরিদপুর এটা 47 দাম চাই, কিন্তু বেচা কিনা হয় না, কাস্টমার কম। কাস্টমার কম? জি জি, কাস্টমার কম। পেঁয়াজ খাচ্ছে না নাকি? পেঁয়াজ খাচ্ছে, মাস শেষ তো বেচা কেনা আর একটু কম হলো। একটু দুর্বল না? জি জি, দুর্বল। আচ্ছা, গতকালকে এটার দাম কেমন ছিল ভাই? গতকালকে বেচছিলাম 47-48 টাকা। এই ফরিদপুরের পেঁয়াজ? ফরিদপুরে পেঁয়াজ আজকে দাম চাই 47, কিন্তু কোনো বেচা কিনা হয় না। সকাল হইতে বেচা কিনা হয়েছে ভাই? বেচা কিনা হয়েছে কম। কম আজকে না? ওই মনে হয় 50-60 বস্তা মাল বেচছি। ওই মাসের শেষ তো একটু মাসের বেচা কিনা একটু খারাপ। হয়তো আবার নতুন মাস আসলে বাড়তে পারে না। আচ্ছা, নতুন মাস আসলে হয়তো ওই মাসে প্রথম সপ্তাহে বেচা কিনা ওই আশা করা যায় টুকটাক। আচ্ছা আচ্ছা। তো ভাই, আমরা একটু সামনের দিকে চলি চাই, আর কোন কোন জায়গার পেঁয়াজ আছে? এটা কোন জায়গার ভাই? কোনটা? এটা কোন জায়গার? এটা পাবনার। এটা মাল একটু মোটামুটি কোয়ালিটি, এটা বেচে 44-45। 44-45 টাকা। আবার ভালোটা 47-48 টাকা। আচ্ছা, আজকের বাজারে সর্বোচ্চ উপরে কত টাকা আছে? সর্বোচ্চ 8 টাকা 48 টাকা বন্ধু বেচছে। আর নিচনে? আর নিচে বেচে 44-45। এটা 44-45 না? এটা বেচে 44-45 টাকা। আচ্ছা, এটা কোন জায়গার ভাই এই পেঁয়াজটা? এটা পাঁচটা। এটা হলো আপনার রাজবাড়ী। এটা বেচে 45 টাকা। এটা 45 টাকা আজকের বাজারে। গতকালকে দাম কেমন ছিল? গতকালকে ছিল 46 টাকা বেচছিলাম। তাহলে গতকাল থেকে 1 টাকা কমে গেছে। 1 টাকা কমছে। আচ্ছা ভাই, পেঁয়াজের কমিশন কত টাকা নেন? কমিশন আমরা 1 টাকা নেই। 1 টাকা। জি। আচ্ছা, তো ভাই আমরা একটু সামনের দিকে চলি আর দেখি কোন কোন জায়গার পেঁয়াজ আছে। দর্শক সাথে থাকুন, আমরা একটু দেখতেছি। ভাই, এটা কোন জায়গা? এটা পাংশা। পাংশা কত চলছিল? পাংশা এটা বেচে আপনার 47 টাকা। এটা 47 টাকা না? হ্যাঁ। আচ্ছা ভাই, এটা গতকালকে দাম কেমন ছিল ভাই? গতকালকে ছিল আপনার আরো 1 টাকা বেশি, কিন্তু কালকে থেকে 1 টাকা কম। 1 টাকা কম। এটা মাগুরা এটা বেচলাম 48 টাকা। আজকে হাটের বাজার কেমন চলছে ভাই? হাটের বাজার কালকে থেকে আজকে একটু কম না বাড়তি? কম। কম না? জি জি, কালকে থেকে একটু কম। আচ্ছা, মালের বাজার বাড়ে কমে কি হাট থেকে নাকি ভাই? এটা আপনার হাট থেকে। হাট থেকে। হাটে যদি কমে তাহলে এখানেও কমবে। কমবে না? হাটে যদি বাড়ে তাহলে এখানেও বাড়বে। আর মালের চাহিদা আছে মোটামুটি না? হ্যাঁ, মোটামুটি মালের চাহিদা আছে। না মোটামুটি চাহিদা বলতে কি, চাহিদা কম। চাহিদা কম? জি জি, চাহিদা। পেঁয়াজের আমদানি আছে বেশি নাকি? হ্যাঁ, পেঁয়াজের আমদানি আছে। আচ্ছা, এই অবস্থায় কি ভাই আমাদের ভারতের এলসি পেঁয়াজের প্রয়োজন আছে? যে বাজার আছে ভারতের মাল দরকার, আমাদের দেশে প্রচুর মাল আছে, কারণ ভারতের মাল আসলে তো আমাদের দেশে কৃষক মরে যাবো। জি জি, কৃষক আপনার মরে যাবে। আচ্ছা ভাই, এই যে এখন যেই টাকায় মাল বিক্রি করতেছে, এতে কি কৃষক খুশি আছে ভাই?
যে দাম বেচতেছি আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি বাইসি আছে। আচ্ছা ভাই, আরো 1 মাস পরে আবার এই দাম বেশি লস হবে, কারণ আস্তে আস্তে তো আপনার ওজন ঘাটে যাবে। জি জি, বুঝছেন, মালও শুকিয়ে যাবে। আর দেশ গ্রামে বাজারটা অনেক বেশি, কিন্তু এখানে বাজার কম কম। এখানে বেচা কিনা চলো। আর বিভিন্ন স্টক পার্টিরা মাল কিনে কিনে বাজারটা এলাকা আপনার বাড়াইছে। হ্যাঁ, এই যে ভাই স্টক পার্টির কারণে এই বাজারটা বাড়তি, নাহলে পরে এত বাজার বাড়তো না। আচ্ছা, এই যে কিছুদিন আগে ভাই এই যে ভৌত অধিদপ্তর আইসা যে জরিমানা করছে আরোদেরকে যে জরিমানা করাটা, এটা কি ভাই? এখন তারা আসতে পারে, তারা বাজার মনিটরিং করবে, সমস্যা নাই। এখন বাজার কাঁচামাল বাজারে গতিতে চলে। আচ্ছা ভাই, আপনারা তো কমিশনে মাল বিক্রি আমরা করেন না? কমিশনে বেচি, তো এতে কি আমাদের কোনো হাত নাই যে আমরা দাম বাড়াবো বা কমাবো, আমাদের কোনো হাত নাই। হাত নাই, হাত একমাত্র হাটে। হাটে যদি বাজার আপনার কমে, এখানেও কমে। কমবে। আর হাটে যদি বাড়ে, তাহলে এখানেও বাড়বে। হাটেতে বিভিন্ন লোকজন মাল কেনে, ওই হাট অনুযায়ী আমাদেরকে মাল বেচতে হয়, বিক্রি করতে হয় না। হাটে যদি বিক্রি হয় 50 টাকা কেজি, জি, আমি এখানে 55 দাম চালি কেউ নেবে না, কেউ নেবে না। ঠিক আছে, হাটে 50 বিক্রি হয়, এখানে বিক্রি হবে 48 টাকা কেজি, আরো 1 টাকা 2 টাকা কম বিক্রি হয়। আচ্ছা ভাই, আমরা যদি বলি পেঁয়াজের বাজার কি এমনই থাকবে, নাটক ভাড়ার সম্ভাবনা আছে ভাই? পেঁয়াজের বাজার এরকম থাকবে না, তবে দাম একটু বাড়বে। বাড়বে, দাম একটু বাড়বে, এরকম থাকবে না। আচ্ছা ভাই, আমরা একটু রসুন নিয়ে কথা বলি। যে রসুন দেখতে পাচ্ছি ভাই, রসুন এগুলো কোন জায়গার? এটা নাটোরের মোটা রসুন। কত চলছে ভাই? বিক্রি করছে আপনার 90 টাকা। 90 টাকা। রসুনের বাজার বাড়তি না কমছে? রসুনের বাজারটা আপনার কিছুদিন আগে আরো বাড়তি ছিল, তা 5-6 দিন ধরে একটু কম। 5-6 দিন ধরে? 5-6 দিন ধরে একটু কম। এটা কুচির মাথা, এটা বেশি 72-73 টাকা। 72-73 টাকা। এই রসুন ও রাখি পাটিদের জন্য দাম বাড়ছিল। রসুনও? আচ্ছা ভাই, এই বছর রসুনের আমদানি আছে কেমন? এই বছর রসুনের আমদানি আছে, মোটামুটি খারাপ না। রসুনের বাজারে বিভিন্ন লোকজন রাখি করার জন্য রসুনের বাজারটাও বাড়তি না। এখন সামনে কি হবে, তাদের ভাগ্য কি আছে বলা যাচ্ছে না, বলা যায় না। হয়তো ভালোও হইতে পারে, এরকমও থাকতে পারে, আবার এর থেকে খারাপও হইতে পারে। আচ্ছা, এখন সবাই তো কিনে রাখছে দূরে পয়সার জন্য। জি, বলা যায় না, ভালো হইতে পারে। কাঁচা মাল আল্লাহ ছাড়া কারো করার ক্ষমতা নেই। আমি বলতে পারব না যে বাজার 5 দিন পরে আরো বাড়বে, কমতেও পারে, এরকমও থাকতে পারে। আচ্ছা ভাই, রসুনের কমিশন কত টাকা নেন? রসুনের কমিশন 1.5 টাকা। 1.5 টাকা না? আচ্ছা, ওগুলো কোন জায়গার রসুন ভাই? ওর পিছনে? জি জি, সবই নাটোরে। সবই নাটোর। ওগুলো কেমন দাম চলছে? ওই আপনার যেটা মোটা না, ওইটা বেচতেছে 90-88, আর কুচির মাথা যেটা, জি, এটা বেচতেছে আপনার 72-73 টাকা। মানে যেটা একটু চিকন, ছোট সাইজের মাল, এই ছোট সাইজের মাল 72-73 টাকা। আরো 2 দিন আগে দাম কেমন ছিল ভাই? 2 দিন আগে এরকমই ছিল। এরকমই ছিল? 1 সপ্তাহ 10 দিন আগে আরো বেশি ছিল। বাজার একটু ওখানেও কমছে, এখানেও একটু দাম কম। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। কাকা, প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। মেসার্স আল্লাহদান বাণিজ্যালয় 38/6, লালকুটি, ঢাকা। ঢাকা শ্যামবাজার না? তো কাকা, বেচা বিক্রি আছে কেমন আজকে? বেচা বিক্রি কম একটু দিন দিন যাইতেছে, বেচা বিক্রি কমতেছে। পেঁয়াজের আমদানি আছে তো? পেঁয়াজের আমদানি প্রচুর আমদানি আছে, কিন্তু বেচা বিক্রি নাই। বেচা বিক্রি নাই। আচ্ছা কাকা, আজকে কি বার, কয় তারিখ বলেন তো একটু? আজকে এলো 28 তারিখ। 28 তারিখ সোমবার। 4/2025 সাল। আচ্ছা কাকা, আলু কোন কোন জায়গার আছে? আলু মুন্সিগঞ্জ আছে, রাজশাহী আছে, রংপুর আছে, দিনাজপুর আছে। আচ্ছা কাকা, এই যে লাল স্টিক, এটা কোন জায়গা? এটা জয়পুরহাট। কত চলছিল এইটা? 11 টাকা। 11 টাকা। আলুর বাজার কি কালকে থেকে কম না বাড়তি? কালকে যে একই অবস্থা আছে, বাজার একই অবস্থা আছে। আলুর তো আর বাড়বে না লাগে, বলা যায় না, আল্লাহ যদি বাড়ায়। হ্যাঁ ঠিক আছে, সবকিছু তো হয় আল্লাহর পক্ষ থেকে। এখন আমাদের দেশ থেকে আলু সবচেয়ে বড় হলো বাইরে এক্সপোর্ট করতে হবে, নতুবা আলু বাজার বাড়বে না। আর বাড়বে না, না মনে হয় না। আচ্ছা কাকা, এটা কোন জায়গার সাদাটা? সাদাটা এটা হলো জয়পুরহাট। জয়পুরহাট। কত চলছিল কাকা? 10 টাকা। 10 টাকা? জি কাকা, একটা ডিমের মূল্য কত? একটা ডিমের মূল্য 12 টাকা। পাইকারি কিনতে গেলে লাগে 12 টাকা। 12 টাকা। আর 1 কেজি আলুর দাম 10 টাকা। 10 টাকা।
দুঃখজনক কৃষক নিয়ে আমরা। পানি 1 লিটার পানির দাম 30 টাকা। কাকা পানির চেয়ে সস্তা না? পানির চেয়ে তো 3 গুণ কম। পানির 3 গুণ কম আলুর বাজার। আলুর বাজার এতে কৃষকের প্রচুর পরিমাণের কৃষক এবছর যা মনে করেন যে এক কানি বাজার মানে 1 একর জমি করতে যদি তার লাগছে 3 লক্ষ টাকা, বিক্রি পাইতেছে 1,10,20,000 টাকা। আচ্ছা আচ্ছা কাকা, এগুলা কোন জায়গার আলু? এগুলো জয়পুরহাট। কত চলছিল কাকা? এটা হলো 10 টাকা, ওটা হলো জয়পুরহাট লাল স্টিক আলু, ওটা চলতেছে আপনার 11 টাকা। 11, এটা 10 টাকা না? আর এটা লাল স্ট্যাক 11 টাকা। 11 টাকা। কাকা এগুলা কোন জায়গার? এটা রাজশাহী। রাজশাহী। কত চলছিল? 13 টাকা। 13 টাকা না? আলুর ভিতর কি আলু সবচেয়ে রাজশাহীর উন্নত নাকি? রাজশাহী উন্নত বলতে দেখায় সৌন্দর্য উন্নত, কিন্তু খাইবার বেলা? খাবার বেলা মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে কোনটা? এটা না, মুন্সিগঞ্জ আমার বিক্রি হয়ে গেছে, মুন্সিগঞ্জ নাই। আচ্ছা কাকা, এগুলো কোন জায়গার? এটা জয়পুরহাট। কত চলছিল? 10.5 টাকা 11 টাকা। 10.5 টাকা 11 টাকা না? আচ্ছা, তাহলে আলুর বাজার বাড়ে নাই না? আলু বাজার বাড়ে নাই, সাথে সাথে পেঁয়াজের বাজার একটু কমতির দিকে। আচ্ছা, পেঁয়াজের বাজার কমে গেছে না? একটু কমছে, আমদানি আছে বেশি, কাস্টমার কম। আচ্ছা, আমদানির কারণে মানে আমদানি আছে, কাস্টমার নাই। কাস্টমার কম। আচ্ছা, এটা কোন জায়গার পেঁয়াজ? এটা ফরিদপুর। ফরিদপুর। কত চলছিল কাকা? 48-49। 48-49 সবচেয়ে ভালো মান না? হ্যাঁ, না সবচেয়ে ভালো মানে আরো 2 টাকা বেশি আছে, 52 টাকা আছে। ওটা ওই ধরনের মান আমার কাছে নাই। নাই নাই। আচ্ছা, এটা আরো মোটা পেঁয়াজ, পরিষ্কার বাসার পেঁয়াজ, পাবনার পেঁয়াজ যেটা বলে, জি, ওটা 52-53 টাকা বিক্রি সম্ভবত আর কি। আচ্ছা আচ্ছা। তাহলে তাহলে এক পাটি কিনা বললো যে 52 টাকা। আচ্ছা, তাহলে গতকালকে থেকে আজকের পেঁয়াজের বাজার কম? 1 টাকা কম। 1 টাকা কম, 1 টাকা কম। আচ্ছা কাকা, এগুলা কোন জায়গার পেঁয়াজ? এগুলা ফরিদপুরের। ফরিদপুরে। এগুলা কত চলছিল কাকা? একই দাম 47-48-49 এই চলছে। 47-48 টাকা না? আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।